আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পলিটিক্যাল রিটায়ারমেন্ট বা রাজনৈতিক অবসর নিয়ে কথা বলতে এসেছি। একটু জাস্ট চিন্তা করি বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সংখ্যা বা পার্সেন্টেজ কেমন। আমরা জানি বাংলাদেশে প্রায় অনেকেই বলেন 2/3 মানুষ তরুণ, অথবা অনেক জায়গায় তথ্য বা ডেটায় আমরা দেখি যে 1/3-এরও বেশি মানুষ তরুণ। যাই হোক, এই দুই ডেটা ডেমোগ্রাফির কম্প্যারিজনে না গিয়ে আমরা যদি এই তুলনার বাইরে গিয়ে একটা জিনিস ভাবি যে আসলে এই জনগোষ্ঠীর রাজনৈতিক বা রাষ্ট্রীয় ক্ষেত্রে কতটুকু প্রতিনিধিত্ব রয়েছে, এবং সেটি যদি আমরা একটু পেছনের দিকে তাকাই, তাহলে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বলছে বাংলাদেশের সংসদে 0.29% সংসদ সদস্য যাদের বয়স ছিল 30-এর নিচে। তার মানে হচ্ছে একজনও ছিল না যার বয়স 30-এর নিচে। এই গল্প যদি আমরা চিন্তা করি যে বাংলাদেশে বা আমাদের মতন এই উন্নয়নশীল একটি দেশে যেখানে অর্ধেকেরও বেশি তরুণ আহ, এই দেশে বসবাস করেন, তাদের রিপ্রেজেন্টেশন যদি 1%-এরও নিচে হয়, তাহলে আমরা যে বাংলাদেশের গল্প করছি 2.0 বাংলাদেশ ফিউচারে তরুণ নেতৃত্ব নিয়ে এগিয়ে যাবে, আসলে সেই তরুণরা কোথায়? তারা তো রিপ্রেজেন্টেশনে নাই। আজকে রাজনৈতিক দলগুলি রিপ্রেজেন্টেশনে যদি তাকান, আপনি কোথাও দেখবেন না তরুণরা অনেক টপ লেভেলে গিয়ে কথা বলছে। তার মানে তারাই আবার কিন্তু ওই সংসদে বা বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি ক্ষেত্রে কিন্তু তারা ওই রিপ্রেজেন্টেশনের জায়গা থেকে বঞ্চিত হবেই। এটি যদি আমরা থামাতে হয় তাহলে একটি পথ, তা হচ্ছে তরুণদেরকে সামনে নেবার জন্য আমরা পলিটিক্যাল রিটায়ারমেন্টের এই চিন্তা করতে পারি, এবং সেটি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন। কারণ আপনারা যখন বলেন তরুণদের নেতৃত্বে এগিয়ে যাবেন, তখন আপনাদেরকে স্বীকার করতে হবে তরুণদেরকে নেতৃত্ব দেবার জন্য নেতৃত্বের স্পেস খালি করতে হবে। তার উপায় একটি, একটি সার্টেন এজের পরে আপনারা অ্যাডভাইজারি রোলে দেখেন প্রবীণদেরকে, বাট অ্যাক্টিভ পলিটিক্সের রোলে নবীনদেরকে বা তরুণদেরকে আনতেই হবে, এবং সেটি একমাত্র উপায় পলিটিক্যাল রিটায়ারমেন্টের মাধ্যমে, এবং সেই এইজ ডিটারমেন্ট করাটা খুবই জরুরি হয়ে গেছে আমাদের জন্য। আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবি যেন আমরা আগামীর বাংলাদেশে অন্ততপক্ষে তরুণদের স্থানীয় সরকার, জাতীয় এবং বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় পদগুলিতে তাদেরকে আমরা দেখতে পাই তারা রিপ্রেজেন্টেশনে আছেন। নট জাস্ট যে তারা পেছনে বসে হাততালি দিচ্ছেন, অথবা নেতার পেছনে মিছিলের মধ্যে তারা হচ্ছে লাইন ধরে কথা বলছেন বা লাইন ধরে স্লোগান দিয়ে যাচ্ছেন। এই বিষয়গুলো থেকে বের হতে হলে পলিটিক্যাল রিটায়ারমেন্ট এইজ ইজ ভেরি নেসেসারি। থ্যাংক ইউ সো মাচ।